নমস্কার বন্ধুরা, সুইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সন্ধে হলেই একটা হালকা খিদে পায়, তাই সন্ধ্যের হালকা খিদে মেটানোর জন্য আমি আজকে নিয়ে এসেছি এগরোলের রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। তাহলে চলুন তৈরি করে নিই এগরোলের রেসিপি। রোল বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট করে আলু কেটে নিলাম, এবার পেঁয়াজ কুচি নিলাম, তার সাথে দুটো ডিম নিলাম, এবার শসা কুচি করে নিয়েছি, তার সাথে এখানে বেকিং পাউডার নিলাম, সস নিলাম। আচ্ছা, এখন তাহলে যাওয়া যাক রোলে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটাও যতক্ষণে গরম না হচ্ছে গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি তেল দেবো, বেশি দেব না তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। হাফটা লঙ্কা দিয়েছি, একটুখানি হলুদ দেব, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, একটুখানি জিরের গুঁড়ো দেব, একটুখানি নুন দেব স্বাদ মতো। এবার আলুটা দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে ময়দা মেখে নেব। এবার এটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি ময়দা মেখে নেব। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ময়দা দিলাম, একটু সামান্য নুন দিলাম, একটু বেকিং পাউডার দিলাম, একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ময়ম করব। ময়ম করা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর ময়ম হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা আমার হয়ে গেছে, এবার ময়দাটা 3-4 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে রেখে দেবো। এখন ময়দাটা আমাদের আরো ভালোভাবে ময়ম হয়ে গেছে, এবার আমি এগুলোকে গোল করে নেব। এবার এগুলোকে একটু বেলে নেব, তেল দিয়ে বেলবো।
গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, কড়াইটা গরম করে নেব। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেব। এবার রোলটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার রুটিটা করে নেব, পরোটাটা। হালকা এক সাইড ভাজা হয়ে গেছে। ভালো করে তেল দিয়ে দুই সাইড ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে আমার, পরোটাটা এবার তুলে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে নেব। ডিমটা ফাটিয়ে ভালো করে ঘুটে নেব। এবার ডিমটা ভেজে নেব। এবার পরোটাটা এর উপরে দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম করে অন্য রোলগুলো করে নেব। এবার আমি রোলটা বানিয়ে নেব। প্রথমে একটু শসা দেব, শসা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে যে আলুটা করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। এবার সসটা দেব। দিয়ে এবার রোল করব। এরকম করে আরগুলো করে নেব। দেখুন রোলটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় রোলটা। আপনারা
আপনাদের যদি রোল বাড়িতে করে যদি খেয়ে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।